মধ্যে বিস্তর পারক সর্বদিকে চিন্তা ভাবনায় সাধারণ মানুষ পেলে আলহামদুলিল্লাহ বলে, না পেলে আলহামদুলিল্লাহ বলে না। আর রবের প্রেমিকরা পেলে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, না পেলে বলে দুইবার আলহামদুলিল্লাহ। একজন আশেক আরেকজন আশেককে জিজ্ঞেস করে, পেলে আলহামদুলিল্লাহ বলার কারণ তো খুঁজে পেলাম, তোমাকে রব দিয়েছে, তুমি পেয়েছো, তোমার আশা পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, সেজন্য তুমি আলহামদুলিল্লাহ বলেছো। না পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণ তো বুঝতে পারলাম না। তখন রবের প্রেমিক বলে, একবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ আমার চাওয়া মতো কাজ হয়েছে, আর যেটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই সেখানে আমি দুইবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ ওইটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই, আমার রবের পছন্দ মতো কাজ হয়েছে। আমরা চাইলাম পাইলাম, এটা আমাদের চাওয়া, বলেন বলেন বলেন। আর আমরা চাইলাম অন্যটাই হলো, এটা রবের চাওয়া। আর রব ভালো করে জানে বান্দার কার কখন কিভাবে কোনটা জিনিস দরকার, কোন ওষুধ বান্দার জন্য কতটুক ভালো কতটুক খারাপ। তাই আশেকরা হা হুতাশ করে না, আফসোস করে না। তারা বলে আমার আল্লাহ যেভাবে দিয়ে খুশি হবে আমি বান্দা সেভাবে পেয়ে খুশি হব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আজকে থেকে আমরা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ বলার চেষ্টা, বলেন না চেষ্টা, এখন থেকে শুরু করি। বলেন আলহামদুলিল্লাহ। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আলহামদুলিল্লাহ। যারা এই অভ্যাসটা করতে পারবে তারা হাজার বিপদের মধ্যেও মুস্কি হেসে বিপদের মোকাবেলা করতে পারে। বিপদ আসলে আমাদের চেহারায় হাসি থাকে, টেনশনে ঘুম আসে, খাবার আসে। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনের উপর যে বিপদের পাহাড় পড়েছে, ইমাম হুসাইনের চেহারায় মলিনতা দেখা যায় নাই, বরং চেহারার মধ্যে মুস্কি হাসি এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে। এখনকার মানুষ যে পরিমাণ ওষুধ খায়, আগের মানুষের এরকম ওষুধ খাওয়া, বলেন না। পৃথিবীর উন্নতির সাথে সাথে এই কথা মানতে হবে আমরা মানুষ অবনতির দিকে চলে যাচ্ছি।